Hello dear students, viewers and well-wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin Sir. Today I am going to discuss with you a very important class, and the class is about person and number. প্রিয় শিক্ষার্থী, পার্সন এবং নাম্বার এমন কোনো জায়গা নেই গ্রামারের যেখানে প্রয়োজন পড়ে না। প্রতিটি গ্রামারের আইটেমই আমাদের সাবজেক্ট প্রয়োজন পড়বে, এবং সাবজেক্টগুলোকে অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন পার্সনে আছে এবং কোন নাম্বারে আছে। তোমরা যদি এই ভিডিওটি দেখো, এক ক্লাসেই এক ভিডিওতেই সব ক্লিয়ার হয়ে যাবে, এবং এটি একটি অবশ্যই ম্যাজিক ফর্মুলা। ওকে, এবং তোমরা এখানে জানতে পারবে সাবজেক্টিভ কেসে কোনটি হবে, অবজেক্টিভ কেসে কী হবে, পজিটিভ কেসে কী হবে, অবশ্যই ক্লিয়ার জানতে পারবা। ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। পার্সন সেন্টেন্স এ যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব তার কাজ পরিচালনা করে তাকে পার্সন বলে। অর্থাৎ তোমরা ভালো করে এই বিষয়টি বুঝে নাও, সেন্টেন্সে যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে, তাহলে বোঝা যাচ্ছে, প্রথম কথাই বোঝা যাচ্ছে পার্সন হবে নাউন অথবা প্রোনাউন। ওকে, নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব তার কাজ পরিচালনা করে তাকেই পার্সন বলে। অর্থাৎ যে সমস্ত নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে, মানে যাকে কেন্দ্র করে, যাকে টার্গেট করে ভার্ব কাজ করবে, সেটাই হবে কি পার্সন। দেখো, পার্সন তিন প্রকার। নাম্বার ওয়ানই হলো ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনের সংজ্ঞা আমি দিতে চাই না। কেন দিতে চাই না একটু বলো। ইংরেজিটাকে হুবহু বাংলার সঙ্গে মিলায়া না পড়ে একটু ইংরেজিটাকে ইংরেজির মতো করে পড়ার চেষ্টা করো, দেখবো খুব ইজি লাগবে। হ্যাঁ, তুমি মনে রাখো, পৃথিবীতে ফার্স্ট পার্সন আছে মাত্র 8টি। এই 8টির বাইরে কেউই ফার্স্ট পার্সন হতে পারে না। কে কে? আই, উই, মি, আস, আওয়ার, আওয়ার্স, মাই, মাইন। এই 8টি ফার্স্ট পার্সনকে তুমি যদি মাথায় রাখো, তাহলে কেউই তোমাকে কোনোদিনও ফার্স্ট পার্সনে আটকাতে পারবে না। মনে রাখবে, এই 8টি ফার্স্ট পার্সনের বাইরে অন্য কাউকেই আমি কখনোই ফার্স্ট পার্সন বলতে চাই না, চাইব না। ওকে, প্রিয় শিক্ষার্থী, চলো এবার দেখে নিব এই ফার্স্ট পার্সন 8টি যে রয়েছে, 8টির কে কখন সাবজেক্ট হবে, কে কখন অবজেক্ট হবে, কে কখন পজেসিভ হবে, কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল। দেখো, আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে, তো সুন্দর করে একবার মুখস্থ করে নিবা সিরিয়াল অনুযায়ী, এবং সিরিয়াল অনুযায়ী কিন্তু উপরে সাজানো রয়েছে। আই, মি, মাই, মাই। আই হলো সাবজেক্টিভ কেস, মি হলো অবজেক্টিভ কেস, মাই হলো পজিটিভ ডিটারমিনার, এবং আরও একটি মাই হলো পজিটিভ প্রোনাউন। ওকে, এবার এইদিকে দেখো, উই হলো প্লুরাল অর্থাৎ বহুবচন, সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হবে আজ, এবং পজিটিভ ডিটারমিনার হবে আওয়ার, এবং পজিটিভ প্রোনাউন হবে আওয়ার্স। ওকে, সেকেন্ড পার্সন যদি তোমাকে বোঝায় বা তোমাকে কেন্দ্র করে, এমনটাই হবে সেকেন্ড পার্সন। আমি এমনটা না বলে সরাসরি বলতে চাচ্ছি, সেকেন্ড পার্সন মাত্র আছেই 3টা। এই 3টা সেকেন্ড পার্সন মনে রাখলেই আমাকে ওই অন্য কিছু ভাবার দরকার পড়বে না। ওকে, যেমন হলো সেকেন্ড পার্সন 3টা কে কে? ইউ, ইয়োর এবং ইয়োর্স। এবারে শিক্ষার্থীরা চলো দেখে নেই এইগুলোর মধ্যে কে কখন সিঙ্গুলার হবে, কে কখন প্লুরাল হবে, আবার কে কখন হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস হবে, কে কখন অবজেক্টিভ কেস হবে, কে কখন পজিটিভ হবে। একটু দেখে নেই। দেখো, ইউ হলো সিঙ্গুলার সাবজেক্টিভ কেস, আবার ওই ইউই হলো অবজেক্টিভ কেসে সিঙ্গুলার অবস্থায় থাকবে, তাই না? পজিটিভ হবে ইয়োর, আর পজিটিভ প্রোনাউন হবে ইয়োর্স হিসাবে। আবার ইউকে কিন্তু আমরা বহুবচন বা প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, যেমন ইউ বললে আপনারা বা তোমরা এমনটা বোঝাবে। আবার অবজেক্টিভ হবে কি? ওই ইউ, পজিটিভ হবে ইয়োর, আর পজিটিভ প্রোনাউন হবে ইয়োর্স। তাহলে দেখো, এই ইউটা সিঙ্গুলারও ব্যবহার হতে পারে, এই ইউটা কি প্লুরালও ব্যবহার হতে পারে। উদাহরণের মাধ্যমে বুঝে নেই ইউ কখন সিঙ্গুলার নাম্বার হবে, আবার ওই ইউই কখন হচ্ছে প্লুরাল নাম্বার হবে। যেমন দেখো, ইউ আর ডুইং আ গ্রেট জব অন ইয়োর প্রজেক্ট, অন ইয়োর প্রজেক্ট। দেখো, এইখানে ইউ হলো সিঙ্গুলার, কারণ এইখানে ইউয়ে কোনো রকম প্লুরালের চিহ্ন দেয়া নাই। তবে মনে রাখবা, আর অলওয়েজ কিন্তু ইউ এর সঙ্গেই বসে। আর যদিও প্লুরাল, তারপর আর কিন্তু সিঙ্গুলার ইউ এর সঙ্গেও বসবে, আবার আর হচ্ছে প্লুরাল ইউ এর সঙ্গেও বসবে। তার আরেকটি উদাহরণ দেখি, একটু দেখো, ইউ আর অল ইনভাইটেড টু দ্য পার্টি। দেখো, এখানেও আর আছে, এই আরটা কিন্তু অলওয়েজ আমাদের থাকবে কার পাশে? ইউ এর পাশে। এখন দেখো, ইউ আর অল, এই অলটা একবচন না বহুবচন? বহুবচন। তাহলে আমরা বুঝবো অবশ্যই অক্সিলারি ভার্বের পরে একবচন না বহুবচন সেটা নির্দেশ করবে, তাই না? তাহলে ইউ কখন একবচন হবে আর কখন বহুবচন হবে তোমরা বুঝতে পেরেছ। যদি অক্সিলারি ভার্বের পরে বহুবচনের চিহ্ন থাকে তাহলে সেটা হবে বহুবচন, আর যদি চিহ্ন না থাকে তাহলে সেটা হবে কি? এক বচন। এবার যাব থার্ড পার্সন।
দেখো বাকি সব থার্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন পড়লাম আমরা 8টি, সেকেন্ড পার্সন পড়লাম হলো 3টি, এই 8 3 11টি বাদে বাকি সবাই কী হবে থার্ড পার্সন। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, আই আমরা জানি এটা ফার্স্ট পার্সন, তাই না? রানা, আমাদের ফার্স্ট পার্সনে কি কোথাও রানা লেখা ছিল না, তার মানে রানা হবে থার্ড পার্সন। ইউ সেকেন্ড পার্সন, রুনা আমাদের ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনে কি কোথাও রুনা লেখা ছিল না, তাহলে এটা হবে আমাদের কি থার্ড পার্সন। কোন পার্সন বলতে কি থার্ড পার্সন। এবার দেখো মাই পেন, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু ভাবো সবাই, এর মাই পেন কি ফার্স্ট পার্সন না থার্ড পার্সন? আচ্ছা সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও তো, তুমি ফার্স্ট পার্সন বলতে চাও না থার্ড পার্সন বলতে চাও? আচ্ছা এখানে মাইটা হলো আমার ফার্স্ট পার্সন, ঠিক আছে, কিন্তু এখানে আমার মাই কিন্তু একক নয়, এটা গ্রুপ ওয়ার্ডস, তাই না? মাই পেন, এখানে মাই পেন হলো থার্ড পার্সন, কারণ আমার ফার্স্ট পার্সনে কিন্তু মাই পেন লেখা নেই, শুধু আছে কি মাই। এখনও যদি শুধু কেউ প্রশ্ন বলে মাই কোন পার্সন, ফার্স্ট পার্সন, কিন্তু মাই পেন যদি তোমার সাবজেক্ট হিসেবে আসে বা মাই পেন যদি তোমার অবজেক্টিভ কেসে আসে বা পজিটিভ কেসে আসে, তাহলে অবশ্যই তোমাকে ভাবতে হবে এটা কি কখনোই ফার্স্ট পার্সন নয়, এটা হলো থার্ড পার্সন, কারণ মাই পেন এটা একটা গ্রুপ ওয়ার্ড। ওকে, ইয়োর একাই সেকেন্ড পার্সন, কিন্তু ইয়োর ফ্রেন্ড যখন বলবে তখন আমরা সরাসরি বলে দেবো কি এটাকে থার্ড পার্সন। টিচার্স অবশ্যই থার্ড পার্সন, দ্য ট্রি অবশ্যই হলো থার্ড পার্সন। এবার দেখো আমরা নাম্বার পড়ব। নাম্বার মানে কি বচন বা সংখ্যা। নাম্বার কয় প্রকার? 2, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো কি প্লুরাল। সিঙ্গুলার মানে কি এক বচন আর প্লুরাল মানে কি বহু বচন। প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবা, যেটি দ্বারা একটি বুঝাবে সেটা হবে এক বচন, যেটা দ্বারা একের অধিক বুঝাবে সেটা হবে কি বহু বচন। প্রিয় শিক্ষার্থী তোমরা খুব শীঘ্রই নাম্বারের উপরে একটি একক ভিডিও পাবে এবং সেই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার চলো আমরা একসঙ্গে কিছু উদাহরণ দেখে নেই যেটা নাম্বার এবং পার্সন একসঙ্গে আমাদের শিখতে হেল্প করবে। ওকে, সবার আগে আমি একটা উদাহরণ লিখলাম হচ্ছে আই। তোমাকে এখন বলতে হবে আইটা কোন পার্সন। সবাই তোমরা জানো আই হলো ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার না প্লুরাল, এবার বলো আমাকে। এরা আই হলো ফার্স্ট পার্সন, সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এটা অবশ্যই আই, মানে আমি একজন, তাহলে এটা কি হবে সিঙ্গুলার নাম্বার। এবারে দেখি হি। আচ্ছা হি কোন পার্সন? আমরা আগে থেকেই জানি হি হলো থার্ড পার্সন, তাই না? হি হলো থার্ড পার্সন, গুড। এবার বলতে হবে হি কোন নাম্বার, তাই না? এটা হলো থার্ড পার্সন, হি মানে কি সে, একজন মানুষকে বোঝানো হচ্ছে, তাই এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রিয় শিক্ষার্থী দেখো এবার যে আমি লিখি হচ্ছে মাই ফ্রেন্ড, কি লিখলাম বলো তো? মাই ফ্রেন্ড। এখন দেখো মাই ফ্রেন্ড কোন পার্সন? নিঃসন্দেহে এটা থার্ড পার্সন, তাই না? কারণ মাই একাই যদি হতো তাহলে এটাকে আমি বলতাম ফার্স্ট পার্সন, কিন্তু মাই ফ্রেন্ড একটা গ্রুপ, তাই না? এখানে মাই ফ্রেন্ড পুরোটাই একটা সাবজেক্ট, যেহেতু পুরোটা মিলে একটা সাবজেক্ট তাই আমি দেখবো এখানে মাই ফ্রেন্ড হলো থার্ড পার্সন এবং এটা কোন নাম্বার। আচ্ছা দেখো তো এটা থার্ড পার্সন কোন নাম্বার হবে? মাই ফ্রেন্ড আমার বন্ধু, এখানে কিন্তু অনেকগুলো বন্ধুর কথা বলা হয় নাই, তাহলে এটা হবে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এইবার দেখো আমি যদি আবার লিখি হচ্ছে আওয়ার স্কুল। দেখো আওয়ার মানে কি আমাদের, এখানে আমাদের বলতে কিন্তু বহু বচন বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা আওয়ার স্কুল কি কোটাটাকে একটা সাবজেক্ট ধরবো, আমাদের স্কুল, স্কুল কিন্তু একটা, তাই না? তাহলে এটা কোন পার্সন বলো তো? আওয়ারকে ধরে পার্সন ধরবো না পুরোটাকে ধরে পার্সন ধরবো বলো তো? অবশ্যই পুরোটাকে। তাহলে পুরোটাকে যদি ধরি আমরা তাহলে কি হবে? এটা হলো থার্ড পার্সন। কোন পার্সন বলো তো? এই হবে থার্ড পার্সন। কোন নাম্বার হবে এটা বলো তো? অবশ্যই আওয়ার স্কুল, একটা স্কুল তো হবে সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? ঠিক তেমনই আমরা যদি বলি ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোই হতে পারে, আমি উপরে দেখিয়ে এসেছি তোমাদেরকে। আবার যদি বলে হচ্ছে ইয়োর ফাদার, কি বলেছি বলতো? ইয়োর ফাদার। ইয়োর ফাদার কোন পার্সন? যদি বলা হয় তাহলে ইয়োর ফাদার, এখানে ইয়োর কিন্তু এখন হয়, ইয়োর ফাদার আসে, তাহলে ইয়োর ফাদার হবে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার ভিডিওটাকে দেখেছো এবং এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।